নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি ভাপা পুলি। সহজ পদ্ধতিতে আজকের এই ভাপা পুলিটা বানিয়ে দেখাবো। আর শীত মানেই তো পিঠে পুলির উৎসব। বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে নানান ধরনের পিঠে পুলি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। একটা কড়াইতে আমি 2 কাপ জল দিয়ে ভালোভাবে জলটা কিন্তু গরম করে নিয়েছি। তারপরে এই জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেব 2 কাপ চালের গুঁড়ো। যে কাপের 2 কাপ জল দিয়েছি ওই কাপেরই 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এভাবে কিন্তু মেপে দিলে কিন্তু জলটা একদমই সমান সমান হবে, কমও হবে না বেশিও হবে না। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো হিটে রেখেছি। তারপরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর আপনারা যদি জলের পরিমাণটা বুঝতে না পারেন তাহলে কিন্তু জল গরম করে কিছুটা তুলে রেখে পরেও দিতে পারেন। তারপরে লো ফ্লেমে রেখে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, যাতে চালের গুঁড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে দেখুন চালের গুঁড়োটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর আবার একবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর এই চালের গুঁড়োটা কিন্তু হালকা একটু ঠান্ডা করে নেব। হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, পুরো কিন্তু একদম ঠান্ডা করবেন না, তাহলে কিন্তু মাখা যাবে না, এটা গুটি গুটি ভাব চলে আসবে। হাতে যাতে সয় সেভাবে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরে একদম স্মুথভাবে মেখে নিতে হবে। প্রথমে একটু শুকনো মনে হলো, মাখতে মাখতে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো দেখুন এখানে আমি মেখে স্মুথ একটা ডোটা তৈরি করে নিয়েছি। তারপর একটা কিচেন টাওয়েল ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। তো এভাবে কিচেন টাওয়েলের মধ্যে বা যে কোনো ভিজে কাপড়ের মধ্যে জড়িয়ে রাখলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে না। তো এভাবে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তার মধ্যে আমি ক্ষীরের পুরটা রেডি করে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে প্রথমেই দিয়ে দিলাম 1/2 কাপ দুধ। দুধের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম খোয়া ক্ষীর। আমি যে খোয়া ক্ষীরটা নিয়েছি এটা মিষ্টি খোয়া ক্ষীর, এই জন্য আমি এখানে চিনিটা দেব না। আর এভাবে একবার এই পুর তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখেছি। এখন এই লো ফ্লেমে অনবরত নেড়েচেড়ে নেব যতক্ষণ না পুরটা একটু ঘন হচ্ছে। তো এখানে কিন্তু পুরটা আমার এখানে একদম রেডি। আর আমি এই পরিমাণে ঘনত্বটা কিন্তু রাখবো। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরেকটু জমে শক্ত হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর পুরটাও নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখানে চালের যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়েছি। নিয়ে প্রথমে হাতের তালুতে রেখে এভাবে বলের মতো করে নিলাম। কিছুটা শুকনো চালের গুঁড়ো নিয়েছি একটা বাটিতে। হাতে লেগে গেলে এভাবে একটু শুকনো চালের গুঁড়ো লাগিয়ে নিলে কিন্তু হাতে লাগবে না, আর পিঠেগুলো বানাতেও কিন্তু সুবিধা হয়। তারপরে একটা বাটির মতো বানিয়ে নেব। আর এই ধারগুলো কিন্তু একটু পাতলা করতে হবে, মানে বাটির মাঝখানটা একটু মোটা রাখতে হবে আর ধারগুলো একটু পাতলা করতে হবে। তো এভাবে আমি বাটিটা তৈরি করে নিয়েছি। এবারে মাঝখানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর থেকে কিছুটা পুর দিয়ে দিলাম। দেওয়ার পরে পিঠের মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে। বন্ধ করার পরে আবারও দেখুন এভাবেই মুখটা চেপে চেপে একটু পাতলা করে নিতে হবে। মুখটা পাতলা হলেই কিন্তু ডিজাইনটা ভালো হবে। তারপরে ডিজাইনটা তৈরি করে নেব। দেখুন ডিজাইনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে 2টো আঙুল দিয়ে একটু চেপে ওপরে তুলতে হবে। তারপরে একটা আঙুল দিয়ে নিচের দিকে চেপে বসিয়ে দিতে হবে। আর এভাবে করলেই কিন্তু দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার এই ডিজাইনটা করে নেওয়া হয়ে গেছে। তারপরে এভাবে পিঠেটা এরকম আঙুলের মাঝখানে রেখে এভাবে একটু নিচের দিকে চেপে দিতে হবে। তো এভাবে একটু বাঁকিয়ে দিলে কিন্তু পিঠেটা দেখতে অনেকটা সুন্দর লাগে, পিঠেটা একটু ফোলা ফোলা লাগে। তো দেখুন এখানে এই পিঠেটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এই পিঠেটা আমি রেখে দিলাম। তারপর আরও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পুরটা দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পরে মুখটা ভালো করে বন্ধ করে নেব। মুখটা চেপে চেপে ভালো করে বন্ধ করে নিলাম। তারপরে দেখুন এভাবে ওপর থেকে নিয়ে নিচের দিকে বাঁকিয়ে দিলাম অর্ধেকটা। তারপরে বাকি অর্ধেকটাও এভাবে বাঁকিয়ে দিলাম। আর মাঝখানটা এভাবে একটু সরু করে দিলাম। তো এভাবে করলেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায়। তারপরে নিচের দিকে একটুখানি বাঁকিয়ে দিলাম। তো এই পিঠেটাও আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। তো এই পিঠেটাও আমি রেখে দিচ্ছি। তারপরে আমি আরও একটা ডিজাইন আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
এই ডিজাইনটাও কিন্তু ভীষণই সোজা। দেখুন, এভাবে একটু একটু করে নিয়ে এভাবে একটু সরু সরু করে চেপে দিলেই কিন্তু আরও একটা ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে যাবে। তা আমি এখানে 3টে ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম। এর মধ্যে থেকে যে ডিজাইনটা আপনাদের কাছে সোজা বলে মনে হবে আপনারা কিন্তু সেটাই বানিয়ে নিতে পারেন। তো এভাবে আমি একে একে সমস্ত পিঠেগুলোই তৈরি করে নেব। তো এখানে সমস্ত পিঠেগুলো তৈরি করার পরে আমি এরকম একটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি। পিঠেগুলো আমি এতেই ভাপাবো। এদিকে আমি গ্যাস অন করে আগে থেকে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। জলের মধ্যে আমি 1 টুকরো লেবু দিয়ে দিয়েছি যাতে পাত্রটা কালো না হয়। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পরে ফিরে এলাম, ঢাকাটা তুলে নিলাম। পিঠেগুলো কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এটা আমার দ্বিতীয় ব্যাচের। প্রথম ব্যাচে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, এই জন্য আমি দেখাতে পারিনি। তো এই যে দেখুন, আমাদের এই ক্ষীরের ভাপা পুলি পরিবেশন করার জন্য এখন কিন্তু একদম রেডি। তা আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে নিন, খেতে কিন্তু দারুণ হয়। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।